মার টোটো চালিয়ে কত টাকা ইনকাম হয়, মানে পড়াশোনার খরচার জন্য যে মা তো প্রেশার ক্রিয়েট করবো সেটারও কোনো সিচুয়েশন নেই। হ্যালো ভাই, আপনি এসেছেন অতীন্দ্র ভাই? হ্যাঁ। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল, একটুখানি ওয়েট করুন, গাড়িটা আচ্ছা সাইড করে আচ্ছা আপনার আচ্ছা সাথে কথা বলছি। আচ্ছা, আপনি কি টোটো চালান নাকি দিদি? হ্যাঁ হ্যাঁ, আমি টোটো চালাই। টোটো চালান এটা আমি জানতাম না দিদি। না আচ্ছা না আচ্ছা না না, হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তো এই টোটো চালিয়ে সংসার চালাই। আচ্ছা আগে প্রায় 2017-তে আমার স্বামী মারা যায়, আচ্ছা। তখন ছোট মেয়েটা 4.5 বছর বয়স আর বড়টা 12। দুজনেই মেয়ে সন্তান, ওরা কি করবে? সত্যি কথা বলতে কি ভাই, এখন আমার পুরো পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমি নিজে প্রচণ্ড সমস্যার মধ্যে আছি, যার জন্যই আমি আপনাকে ডেকেছি। মানে এই দিদি কিন্তু এই টোটো চালিয়ে আপনি সংসার চালান? হ্যাঁ দিদি। হ্যাঁ, আমার যা কিছু এই টোটোর ওপরে। মানে কত বছর ধরে চালাচ্ছেন টোটো মোটামুটি? আজকে তাও নয় নয় করো ভালোই 5-6 বছর হয়ে গেছে। একটু সাবধানে আসবে। হ্যাঁ হ্যাঁ। এই মামা পুচু, আচ্ছা আর ওই যে দাদার কথা বলেছিলাম, ওই দাদা এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার দুই মেয়ে নাকি? হ্যাঁ, এই হচ্ছে ছোট মেয়ে আর এই আচ্ছা। হচ্ছে বড় মেয়ে। আমার নাম সঞ্চয় গায়ালি। আচ্ছা, আর তোমার নাম? অঙ্কিতা গায়ালি। ও কিসে পড়ছো এখন? সেকেন্ড ইয়ার, আচ্ছা ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ। আচ্ছা, আর তুমি? ক্লাস 8 মন্মথনাথ গার্লস। টোটো চালিয়ে আমি যে খুব বিশাল ইনকাম করি তাও নয়, এবার ইনকাম যে করতে যাব তার জন্য তো শরীর সুস্থ থাকা দরকার। আমার শারীরিকভাবে আমি সুস্থ নই। আচ্ছা আমার খুব একটা রেয়ার অসুখ আছে, অটোইমিউন থাইরয়েড। আচ্ছা এর কোনো নিশ্চয়তা নেই, না এর কোনো ট্রিটমেন্ট আছে, এবং ডাক্তার নিজেও জানে যখন তখন আমার একটা কিছু হতে পারে। 12-এ যখন পরীক্ষা দিচ্ছিলাম নিজে একা পড়ে, মানে আমার সায়েন্সের সাবজেক্ট ছিল, কিন্তু মা আর্থিকভাবে মিন্স সাপোর্ট করতে পারেনি, সেই কারণে মানে কোনো টিচার দিতে পারিনি। আচ্ছা তো তখন নিজেকে পড়েই মানে পরীক্ষা দিতে হয়েছে। আর এখন সোশ্যালজি অনার্স নিয়ে পড়ছি, কিন্তু সেখানেও কোনো টিচার দিতে পারিনি মা, কোনো টিচার ছাড়াই পড়ছি। যতটুকু হয় কলেজে গিয়ে লাইব্রেরিতে টাইম স্পেন্ড করে নোটস বানিয়ে আমি পড়াশোনা করি। অনার্সের সাবজেক্ট, এবার টিচার না হলে যদি অনার্স কেটে যায় সেটাই একটা মিন্স চিন্তা রয়েছে আমার মধ্যে। আমার যে অসুখ দিন দিন যেভাবে বাড়ছে, এই মানে কি বলবো, একটা যে টেস্ট করাবো সে টাকাটাও আমার কাছে নেই। আমার যদি কিছু হয়ে যায়, আমার এই বাচ্চা দুটোকে দাদা কে দেখবে? পড়াশোনার খরচার জন্য যে মা তো প্রেশার ক্রিয়েট করবো সেটারও কোনো সিচুয়েশন নেই, কারণ মা নিজে অসুস্থ, মা একা পুরো সংসারটাকে চালায়। তো আমি মার কাছেও মিন্স বেশি কিছু বলতে পারবো না। মা যতটুকু করছে এটার জন্য আমি মার কাছে থ্যাঙ্কফুল। মানে অনেকে তো পড়াশোনা না করেই মানে বিয়ে থা দিয়ে দেয়, কিন্তু আমার মা সেটা করেনি। অসুবিধার কথা কাউকে বললে কেউ হেল্প করতে না পারুক, মানসিকভাবে আমাকে ভাঙার জন্য প্রচুর লোক আছে। আমার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আমি সত্যি কথা বলতে দুটো বাচ্চাকে নিয়ে সত্যি আমি প্রবলেমে আছি। এতটুকু মিথ্যে নেই, এতটুকু নাটকে নেই, কারণ আমার লাইফের সত্যি কোনো গ্যারান্টি নেই। এটা আমি নিজেও জানি, আমার মেডিকেল রিপোর্টও জানে। আমি পড়াশোনা করতে হয়, কিন্তু কি করবো, উপায় তো নেই। মার এইসব শরীর খারাপ, তারপর ধার দেনা, এইসবের জন্য আমার টিউশনও হয়নি, এভাবেই পড়তে হচ্ছে। আর টোটো চালিয়ে কত টাকা ইনকাম হয়, মানে 200, 300, 400 হয়তো। এই টাকাটা দিয়ে মিন্স পুরো সংসার চালানো মার পক্ষে সম্ভব নয়। এবার মাঝে মধ্যে এমন প্রবলেম থাকে যে গাড়ি ভাড়াও থাকে না, তো কলেজ সেদিনকে মিস করতে লাগে। মানে গাড়ি ভাড়ার জন্য তুমি কলেজ মিস করো? মাঝে মধ্যে আমাকে করতে লাগে। গভর্নমেন্ট বাস হয়ে গেছে ঠিক কথা, কিন্তু সবসময় তো অ্যাভেলেবেল থাকে না। যখন কলেজের টাইম থাকে হয়তো সেই টাইমটা আমি পেলাম না গভর্নমেন্ট বাস। অ্যাসবেস্টার ভেঙে গেছে, দেওয়াল ফাটা, আপনি দরকার হলে আপনি দেখুন, ওদিকে জানলা ভেঙে গেছে। এগুলো একটা মহিলা হয়ে আমি মানে নিজের ট্রিটমেন্ট করব না, ঘরে দুটো খেতে দেব না, কোন দিকে? তারপর সরকারের এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা আমি পাই না। আমার ঘরে যে চাল, যেটা সত্যি কথা বলতে রেশনের চাল চলে। এবার মেয়েরা যদি কখনো সেরমভাবে ভালো মন্দ, হ্যাঁ এক এক সময় দাবি করে, কিন্তু এগুলো কাকে বলতে যাব? যে মা একটু কোথাও ঘুরতে যাই বা কোথাও কিছু একটু খাই। আজকে ওর বাবা মারা যাওয়ার পর থেকে এগুলো আমি কোনোটাই পারি না। মানে আমার নিজেকে ভীষণ গিল্টি লাগে। আমি ওদের জন্ম দিয়েছি, কিন্তু ওদের মিনিমাম হেল্পটুকু আমি করতে পারি না। কলেজে যাওয়ার সময় মাঝে মধ্যে জামা কাপড়ও অসুবিধা হয়, মানে ভালো কাপড় হয়তো খুবই কম রয়েছে। আমি বেঁচে আছি এই দুটো বাচ্চার জন্য। আমার যে এত বড় অসুখ, এত কিছুর সাথে লড়েছে এই দুটো বাচ্চার জন্য। আমি জানি না আগামী দিন আমার কিছু হলেই বাচ্চা দুটোর কি হবে। আমার তোমার কাছে একটু মানে অনুরোধ যাকে বলো, বা ভিক্ষা বলতে পারো, আমার কিছু হলে আমার বাচ্চা দুটোকে তোমরা দেখো। নিশ্চয়ই দিদি,
নিশ্চয়ই, মানে কি বলবো, ছোট ছোট দুটো বোন, ওদেরকে দেখে আমার নিজেরও খুব খারাপ লাগলো দিদি। আর এটা একটু ম্যাচিউরিটি এটার মধ্যে কম, দেখতেই খালি বড় হচ্ছে, খালি এর মধ্যে ফেলতে তো পারি না, কি করব বলো। কিছু কিছু ক্ষেত্রে ওরা ভুল করে সেটাকে, কিন্তু এটা ছোট, একে যদি গাইড করা হয় না খুব ভালো, ব্রিলিয়ান্ট। কারণ আমি যতটুকু পেরেছি ওকে বুঝিয়েছি। সত্যি কথা বলছি, আমার মানে আমি জানি না আমার কি হবে, আমার এদের দুটোকে নিয়ে খুব টেনশন। দিদি কাঁদবেন না, মানে আমি বুঝতে পারছি, এটা স্বাভাবিক ব্যাপার। যখন মানে কেউ মাথা নেই নিজের বলতে গেলে, তুমি বলো না, এরা যদি ছেলে সন্তান হতো এতটা ভয় পেতাম না, কিন্তু দুজনেই তো মেয়ে সন্তান। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এত যে চতুর্দিকে যে খবর দেখি, তুমি বলো কি, আজকে মরেও তো শান্তি পাবো না। যদি কিছু হয় পাশে যে থাকবে, সে মিস ইউজ যে করবে না, তার কি বিশ্বাস আছে? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। যে হয়তো ওরা এখনো সেটা বুঝতে পারে না, এই যে এটা এখনো ভাবে কিছু হলে ওর মা ঠিক হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবে, কিন্তু সবকিছু শেষ আছে। কারণ নিশ্চয়ই। আমার শরীর কতটা টানবে আমি নিজে ফিল করি, যখন 140-তে নেমে যায়, মাথা পুরো হ্যাং করে যায়, কিছু ফিল করতে পারি না আমি, তখন মনে হয় কি এখনই বোধহয় শেষ। তারপর হয়তো সেখান থেকে যে কিভাবে রিটার্ন ব্যাক করি আমি নিজেও বলতে পারবো না। বুঝতে পারছি দিদি। আর মানে কি বলবো, যারা এই ভিডিওটা দেখলেন, এই যে ছোট ছোট দুই মেয়ে এই দিদির, আপনারা প্লিজ এই 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 মেয়েগুলোর পাশে এবং এই দিদির পাশে আপনারা আসুন, দাঁড়ান। প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো, যারা ভিডিওটা দেখছে তারা তো আপনাদের পাশে থাকবেই। আর আমি মানে আজকে এসেছি, মানে আমার কাছে যতটুকু রয়েছে, ঠিক আছে, আমি আপনাকে এটা দিয়ে দিলাম, একদম সামান্য, এটা ধরুন সামান্য রয়েছে, আমি এটা দিলাম। ওদের যেটা যা প্রয়োজন আপনি একটু কিনে দেবেন দিদি, ঠিক আছে? হ্যাঁ, আর আপনি ভালো থাকুন। হ্যাঁ, এটাই আমি বলবো, আপনি ভালো থাকুন। আমি চাই আপনি থাকুন পাশে, কারণ আমি আপনাকে অনেক দিন ধরে চিনি, আপনার সুনাম জানি। হ্যাঁ, আপনাকে আমি প্রচণ্ড নিজের ছোট ভাইয়ের মতো রেসপেক্ট করি, কিন্তু কোনোদিন আমি আপনার সামনে আসিনি। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও চেয়েছি যে যাতে আমি সুস্থ হয়ে নিজে করি। যদি কিছু হয়ে যায়, আমার এই মেয়ে দুটোকে আপনি নিজের বোনের মতো দেখবেন। নিশ্চয় নিশ্চয়, অবশ্যই আমরা প্রত্যেকেই ওদের পাশে রয়েছি, ওরা যেন ভালো থাকে, তার জন্য আমরা যা যা করার নিশ্চয়ই করব। ভালো থাকবেন আপনি দিদি, হ্যাঁ, ভালো থাকবেন।